মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 4:30টার মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখতেই তো পাচ্ছ, সকালবেলা উঠে প্রতিদিনের যা রুটিন সেগুলো আমায় শুরু করে দিতেই হবে। আর একার সংসারে কেই বা করবে বলো? তাই বেশি দেরি না করে সমস্ত কিছু কিন্তু শুরু করে দেয়াই ভালো, বলো? আর এই যে সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে এখন চলে এসেছি ঘরে একটুখানি মাথাটা আঁচড়ে নিতে। আর এই যে এখন চুলটা বাঁধলাম, এটাকে খুলতে খুলতে আবার সেই স্নান করার সময়। আর এদিকে দেখতেই তো পাচ্ছ, অ্যালোভেরা জেলটা শেষের দিকে হয়ে গেছিলো, তো সেই জন্য আবার ওটাকে কাটিং করাও কমপ্লিট হয়ে গেছে। কি বলতো, নিচের দিকে দেখবে অনেকটা করে থাকে, ফেলে দিতে কেমন লাগে না? তো তারপর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, এসে গোপালকে ঘুম থেকে তুলিয়ে এই যে স্নান কমপ্লিট হয়ে গেল। আর জানো তো, আজকে গোপালকে যে জামাটা পরিয়েছি, এটা হচ্ছে যখন আমরা দ্বারকায় ঘুরতে গেছিলাম তখন এনেছিলাম। জামাটা দেখতে কিন্তু খুব সুন্দর বলো, তবে একটাই কি সমস্যা বলো তো, মানে গোপালের সাইজের থেকে জামাটা একটুখানি ছোট। আর কি তখন অতটা বুঝতাম না তো যে গোপালের এইভাবে 1 নাম্বার 2 নাম্বার সাইজ হয়। আমি একটা দোকানে গেছি, এই গোপালকেই নিতে ইচ্ছা হয়েছে, নিয়ে চলে এসেছি, কিন্তু তার সাইজ জানতাম না তখন। তারপর যেন বহু কষ্ট করে জেনেছি আমার গোপালের সাইজ হচ্ছে 5 নাম্বার। তো জামাটা না আমি সবসময় এখন 6 নাম্বারই কিনি, তাহলে না একটুখানি লুজ হয়, তো বেশ পরাতে খুলতে সুবিধা হয়। তারপর এই যে বাপিকে বললাম না, আগের দিন অপারেশন হয়েছে, তো সেই জন্য বাপিকে বলেছে সকালবেলা উঠে গরম জল দিয়ে চোখটা পরিষ্কার করতে। তো সেই জন্যই গরম জল তুলে দিয়ে বাপির চোখটা পরিষ্কার করে ওষুধ টষুধ দিয়ে চলে এলাম ছাদে। কারণ এরপর যদি আরও রোদ উঠে যায়, বেশি রোদে তো গাছে জল দিতে নেই বলে, তো সেই জন্য গাছে জলগুলো দিয়ে দিলাম। আর এই দেখো, সেই যে নাকচম্বার ডালটা সেই ঝড়ের সময় ভেঙে গেছিলো না, তো ওটাকে তো মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো দেখছি জানো তো, কুড়িগুলো না এখনও ঠিকঠাক করে বাড়ছে, তার মানে মনে হয় গাছটা লেগেই গেছে বলো। আর কি বলো তো, গাছটাকে না অনেক দিন ধরে দেখছিলাম যে কবে ওর কুড়িটা একটুখানি বড় হবে, আর কি সাদা রঙের খুব সুন্দর ফুল ফোটে, তো গোপালের চরণে দেবো। কিন্তু ভগবান জানে গোপালের চরণে এই গাছের ফুল দিতে পারবো কিনা। গত বছর তো দেওয়া হয়েছিল, এবছরে এখনও একবারও হলো না, যদিও বা একটুখানি কুড়ি এসেছিল, দেখো ডালটাই ভেঙে গেল। তারপর এই যে চলে এলাম হচ্ছে ঘরে, কারণ নিচের বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলেও ওপরটা কিছুই হয়নি। তো ওপরে এসে আগে বিছানাটাকে ঝেড়ে ক্লিন করে নিলাম। তারপর এই যে এখন জানলা দরজাগুলো আর কি ঘরেরগুলোই শুধু খোলা বাকি আছে, তো ঘরেরগুলো এখন এক এক করে খুলে দেবো। আর কালকে রাতে যেন এই জামা কাপড়গুলো আর না গোছাতে ইচ্ছা করছিল না, এত মাথার যন্ত্রণা করছিল, তো সেগুলোকে ওই যে সব পরের দিন সকালে ট্রান্সফার হয়ে গেছে। আর তাই জন্য এখন এক এক করে এগুলোকেও করে নিতে হবে। আর জানো তো, কদিন বলো তো বৃষ্টির মধ্যে বেশ কাজ করতে মজা লাগছিল, কিন্তু আবার এই যে বৃষ্টিটা চলে যাওয়ার পর আবার যা গরম লেগেছে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল তো মঙ্গলবার অবধি বৃষ্টি হবে, কিন্তু দেখো সেই যে 2 দিন বৃষ্টি হলো, তারপরে আর বৃষ্টির দেখাই নেই। মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু গরম কিছুতেই কমছে না। আর সকালবেলা উঠে আমার এমনই ননস্টপ কাজ থাকে যে আমার ছোটাছুটি করতে করতে না এমনিই গরম লাগে। তবু কি করব বলো, বাড়িতে তো আর কেউ করার নেই, তাই কষ্ট হলেও গরমের মধ্যে রান্না বান্না কাজ সব কিছু আমাকে একাকেই সামলাতে হবে। আর একটা বলতে পারো আমার বদ অভ্যেস নাকি আমার স্বভাব আমি বলতে পারবো না। আমার সারাদিন আমায় কাজ করতে দাও, আমি সমস্ত কাজ করে দেবো, কিন্তু ওই সন্ধ্যে দিয়ে পুজোটা করা হয়ে গেলে, আর ধরো রাতের রুটি করব, তার আটাটা মাখা হয়ে গেলে না আমার আর কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় না এইবার আর ভালো লাগছে না, এইবার আমার একটুখানি রেস্টের দরকার। সকালবেলা তুমি আমাকে যত কাজ দাও সমস্ত আমি করে দিতে পারবো, কিন্তু এই সন্ধ্যের টাইমটা গেলেই আমার একটা কেমন যেন আলসেমি কাজ করে। আর এই কদিন তো বৃষ্টি হচ্ছিল তো ভালোই, তো বৃষ্টির পর তো যে এদিক ওদিক যে হাওয়াটা দেয়, সেই হাওয়া তো এখনও দিয়েই চলেছে। তার ফলে জানো তো, ওপরে এত ধুলো হচ্ছে না, মানে ঝাড় দিতে দিতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। আর এরপর যেন ভাগ্যিস আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেছিলো, কারণ একটুখানি পরেই নিচে সিঁড়ি থেকে একদম হামা দিতে দিতে অভি চলে এলে হচ্ছে সোজা ওপরে। তো এই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:20, আমার উপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন 8:20 থেকে এই ধরুন খুব বেশি হলে 9টা মতো এই টাইমটা রেখেছি হচ্ছে স্পেশালি আমার ভিডিওর জন্য আর কি, ভয়েস ওভার দেবো। কারণ কি বলো তো, ডেলি ভিডিও ঠিক করেছি শেয়ার করব, তো সেই জন্য না রাতের করে আর কি এডিট পুরো কমপ্লিট হয়ে গেলে ভয়েস ওভার দেওয়ার মতো আর ক্ষমতা থাকছে না। মানে 12:30 পৌনে 1টা বাজলেই আমার হাই ওঠা শুরু হয়ে যাচ্ছে, তখন আর কি ভয়েস দেবো বলো। তো সেই জন্যই ঠিক করেছি সকালের মধ্যে একটুখানি তাড়াতাড়ি উঠে কাজটা কমপ্লিট করে এই টাইমটা আমি ভয়েস ওভার দেবো।
তো এখন কাজ তো হয়ে গেছে, এখন ঝটপটাকে ভয়েস ওভারটা দিতে যেতে তোমরা ঠিকঠাক টাইমে একদম ভিডিওটা পেয়ে যাও। আমি ভিডিও এডিট করবো বলছিলাম, ভিডিও এডিটই করছিলাম আর স্লাইড একটুখানি বাকি আছে। ঠিক চুপি চুপি দরজা খুলে আমার কাছে চলে এসেছে। ও খুব আনন্দ পায় জানো যখন ফোনে ওকে দেখতে পাই, তাই না? আনন্দ পাস তো? ঠিক আছে, এখন একটু যাও, আমি এডিটটা শেষ করে নিই। নিচে যাও, আমি যাচ্ছি। এখন আমাকে আগে এডিটটা শেষ করতে হবে, নাহলে এই যে দুষ্টুমি করতে চলে এসেছে। আর এরপর জানো তো অনেক কষ্টে এডিটটা শেষ করতে হয়েছে, কারণ এই যে দুই ভাই পুরো দরজার বাইরেই ছিল যে কতক্ষণ এডিটটা শেষ হবে, আমি দরজাটা খুলবো, ওরা ভেতরে ঢুকবে, একটুখানি দৌড়াদৌড়ি খেলাটালা এইসব হবে। তো নিচে এসে এখন আগে বাপির টিফিনটা রেডি করে দিলাম। আর এই যে বাপির সাথে দুষ্টুও খেতে বসে গেছে। আর জানো তো আজকের টিফিনটা আর আমাকে আর বানাতে হয়নি, ওকে বলেছিলাম একটুখানি দোকান থেকেই আজকে আর কি পরোটার তরকারি নিয়ে আসো, অনেকদিন তো খাওয়া হয়নি, মাঝে মধ্যে কিন্তু এরকম খেতে বলো বেশ ভালোই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রান্নার জোগাড়ে লেগে পেরেছি। এবার শনিবারে কি করব ভাবছিলাম আর কি বলো তো, পনিরটা খেতেও ইচ্ছা করছে না, আলু পোস্ত করলে বাপি খাবে না, তো ভাবলাম যা সবজি আছে টুকটাক তো সমস্ত কিছু দিয়ে এখন একটুখানি শুক্তোই করে ফেলা যাক। আর নিরামিষ দিনে কিন্তু শুক্তোটা বেশ ভালোই লাগে বলো খেতে। তো শুক্তো তো আমরা সবাই করে থাকি, প্রত্যেকের বাড়িতেই হয়, তবে আমি যেভাবে করি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার রান্নার মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু তোমরা ধরিয়ে দিও। শুক্তো বানানোর জন্য দেখলেই তো প্রথমে কড়াই সামান্য তেলের মধ্যে হলুদ দিয়ে নিয়েছিলাম, তো তার মধ্যে কাঁচকলা, বেগুন আর উচ্ছেটা ভেজে নিয়েছিলাম। আর এখন কড়ার মধ্যে হচ্ছে গোটা তেজপাতা, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে বাকি যে সবজিগুলো কাটা ছিল সেগুলো দিয়ে একটুখানি না ভাজা হতে দিয়ে এদিকে মশলাটা করে নিচ্ছি। আর মশলার মধ্যে এই যে রাঁধুনি, কালো সর্ষে, পোস্ত আর একটুখানি আদা দিয়েছি, ব্যাস এই তো শুক্তোর মশলা, কোনো আর ঝামেলাও নেই। তো মশলাটা এদিকে পেস্ট করে নিয়ে ওদিকে তো দেখলে সবজিটা ভাজতে দিয়েছিলাম, তো ততক্ষণে হয়েও গেছে মিনিট 2 মতো ভাজা। দিয়ে এখন এই যে মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে যে ভাজা সবজিগুলো ছিল সেগুলোও এখন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখন ওপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল, আর জলটা ভালোভাবে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়েই রেখেছিলাম আর কি, যখন বাপির দুধ গরম করছিলাম। দিয়ে এই যে শুক্তো একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে সামান্য চিনি দিলাম আর একটুখানি না ময়দা গুলে দিয়ে দিচ্ছি, তাহলে না বেশ একটু আট মতো হয়। আর শুক্তোটা আমাদের একটুখানি ঝোলটাই বেশি পছন্দ, একদম শুকনোটা ভালো লাগে না। তো আর দেখো ওইদিকে শুক্তোটা বসিয়ে দিয়ে সেই ফাঁকে এখন এখানে চলে এলাম হচ্ছে আজকে করবো আলু আর পটল দিয়ে রসা। আর জানো তো আজকে ঢ্যাবা পটলের রসা করব। আগের দিন বললাম না আমি বাজারে গিয়ে সেই ভোলা মাছ এনেছিলাম, তো সেদিনকে গিয়ে এই যে ঢ্যাবা পটল নিয়ে এসেছি। তো ঢ্যাবা পটলটা তোমাদের ওখানে কী নামে বলে অবশ্যই কিন্তু জানিও। কি ঢ্যাবা পটল যেগুলো দেখবে একটুখানি ছোটো ছোটো সাইজ আর পেটটা না একটু মোটা মতো, আর পটলগুলো খুব সুন্দরভাবে গলে। তো তোমাদের ওখানে এই পটল পাওয়া যায় নাকি তোমাদের ওখানে অন্য কোনো নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইদিকে পটলের জোগাড়টা করে দিয়ে ওদিকে দেখলে তো চাল ধোয়া জলটা সরিয়ে রাখলাম গাছে দেবো বলে। তো তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এখন এখানে পটলের তরকারিটাও করে নিচ্ছি। এরই ফাঁকে দেখলাম কৌশিক আগের দিন পেয়ারা এনেছিল, সেটাকে আর ঢালা হয়নি, তো সেইটাও এখানে ঢেলে নিলাম। আর ও জানো তো পেয়ারা আনতে গেলে এত করে বিট লবণ আনে যে আমার আর বাড়িতে বিট লবণ কিনতেই লাগে না। এইখান থেকে যা বিট লবণ দেখলে অর্ধেকটা খাওয়া হবে, আবার অর্ধেকটা কোটোই চলে যাবে। তো এইদিকে দেখো পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। চলো এখন এক এক করে সমস্ত রান্নাগুলো করে নেওয়া যাক, আর তার সাথে করবো তোমাদের সাথে অনেক গল্প। তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও নতুন দেখছো, তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর চলো এরপর তাহলে বেশ কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমার আগের দিনের ভিডিওতে ফারহানা ইয়াসমিন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি যখন উঠি তখন দাদা ওঠে কিনা। তো সত্যি কথা বলতে গেলে বাড়িতে যতই আমি তাড়াতাড়ি উঠি কিনা কেন 5:30 6টা, আমি কিন্তু সবার শেষেই উঠি। আর কি বাপি ওঠে ভোরবেলা প্রায় 4:30 5টায়। তো তারপরে আমরা তো এখানে ওপরে শুয়েই থাকি, তবে আমি যখনই উঠি না কেন আমার মিনিট 5 আগে কৌশিক উঠে পড়ে, আর উঠে সবার আগে করে যেটা সেটা হচ্ছে ফ্যানটা অফ করে দেয় যাতে আমিও উঠে পড়ি। তো এইটাই আমাদের প্রতিদিনের রুটিন চলে। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আলিশা,
মালা হালদার দিদিভাই, বিথি ক্রিয়েশন, অঙ্কিতা মাইতি, সিম্পল লাইফ, ডেলি ব্লগার মিম, নমিতা সরকার, মিতালি চৌধুরী দিদিভাই, পারমিতা দিদিভাই, টুম্পা গড়াই দিদিভাই, সুতপা বিউটি, রুমনি চ্যাটার্জি দিদিভাই, রূপা ধর ব্লগার, ঝুমা বিশ্বাস দিদিভাই, সায়নী গাঙ্গুলি দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, পারমিতা পাল দিদিভাই, অহনা দাস দিদিভাই, সুলতান মেহফুজা, দীপা দাস, সাধনা সাধুকা, ভিভ মিনু লাইফস্টাইল, মনিরকুল কাজী, পুষ্পা জয়সওয়ারি ব্লগ, মধু এসএমপি, সুপর্ণা কর্মকার, প্রীতি ব্লগ, রুমা বিশ্বাস, সাভানা ব্লগ, সুপ্রিয়া সোম। তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ যে আস্তে আস্তে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছতে পারছি। শুধু একটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো এখন সমস্ত কাজ ছেড়ে আর কি স্নান কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো বাইরে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, আর কি পর্দাটা কীরকমভাবে উড়ছিল। তবে এত সুন্দর হাওয়া খাওয়ার তো এখন সময় নেই। এখন এই যে নিচে এসে দিতে হলো পুজো, আর পুজো টুজো কমপ্লিট করে এই যে আজকে যা যা রান্না হয়েছে, শাক ভাজা, এদিকে আছে ডাল, ওদিকে রয়েছে শুক্তো, এখানে রয়েছে আলু পটলের রসা, তার সাথে রয়েছে হচ্ছে স্যালাড, আর তার সাথে করেছি আমের পাতলা চাটনি। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা এই যে গাছ কটাতে একটুখানি জল দিয়ে নিলাম, কারণ চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম বিকেলবেলাতেই গাছে দেবো বলে। আর এরপর এই যে সন্ধেবেলা দিয়ে নিচ্ছি সন্ধে। জানো তো আজকে তো মাছের জলও পাল্টাতে হবে, সেই জন্যই দেখো মাছ কটাকে আগে একটা অন্য বালতিতে ট্রান্সফার করে তারপর বোলটার মধ্যে তাকিয়ে দেখি, দেখো জলের নিচে কত নোংরা, খালি চোখে তো এগুলো দেখাই যায় না পাথরগুলো থাকে বলে। তো পাথরগুলো সমস্তটা তুলেছিলাম, তো দেখো নোংরাগুলো কিভাবে বোঝা যাচ্ছে, মানে পাথরগুলো তুললে বোঝা যায় জলটা ঠিক কতটা নোংরা থাকে। তো এই যে এখন পাথর গাছ যা যা ছিল সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে এসে জল পাল্টে ওদেরকে এখানে পরিষ্কার জলে দিয়ে দিলাম। আর দেখেছো ওরা কীরকম খেলা করছে। আর এরপর দুষ্টু এসেছিলো, ওর মা হচ্ছে কলার বড়া ভেজেছিল, সেইটা দিতেই আর দেখো দিতে এসে নিজেই একটা কামড় খেয়ে নিল। মাছের জল টল পাল্টে এইমাত্র ঘরে এলাম। আর কি বলতো ওদেরকে না যখন জল পাল্টাই খুব আর কি সাবধানে করি, আর কি ওরা দুজন এতটাই শখের যে ওদের যাতে কোনো ক্ষতি না হয় সেইটাকেও পুরো খেয়াল রাখতে হয়। আর এই যে দেখছো যেটুকু সাজুগুজু, এটা হচ্ছে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো সেইটারই সাজুগুজু। নর্মালি আমাকে কোনোদিন এরকম সাজগোজ করতে দেখো না। তো এখন সমস্ত শেষ হলো, ঘড়ির কাটায় বাজে হচ্ছে রাত 9টা। এখন নিচে যাব, রাতের খাবার প্রিপারেশন করবো, খেয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করতে হবে, কখন শোবো জানি না। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।